অরূপদা বলুন, আপনারা বললেন একা যে 42টা আসন লড়াই করবেন এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিলেন যে অধীর রঞ্জন চৌধুরী অন্যতম একজন দোষী বা দায়ী এক্ষেত্রে জোট না হওয়ার জন্য, অন্তত এ রাজ্যে। জয়রাম রমেশ আজকে বলছেন যে অধীর ট্রোজান হর্স বিশ্বাসঘাতক নন। তো জয়রাম রমেশ একটা দলের এত বড় নেতৃত্ব, তিনি তার প্রদেশের একজন নেতাকে বিশ্বাসঘাতক বলতে পারেন প্রকাশ্য অন ক্যামেরায়? কিন্তু জয়রাম রমেশের পরের বক্তব্যটা আরও গুরুত্বপূর্ণ এই কারণেই, তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূলের বক্তব্যে সারবত্তা আছে। তৃণমূলের বক্তব্য মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূলের বক্তব্য মানে দল থেকে আমাদের নেতৃত্বরা যেটা বলেছেন বারংবার করে সেই বক্তব্য। এইখানে সমস্যা হচ্ছে প্রদেশ কংগ্রেস আসলে কার তাবেদারি করবে সেটা বুঝতে পারছেন না। ওরা বিজেপির তাবেদারি করবে না সিপিএমের সাথে থাকবে সেটা নির্দ্বিধা। এই যে এখানে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য বললেন যে তৃণমূল নাকি পোস্টার ছিঁড়েছে। সৌম্য, আপনি জানেন এই যে ছবিটা আমার সামনে রয়েছে, অধীর চৌধুরীর সাথে যিনি রয়েছেন তিনি আসিফ রহমান। সৌম্য চেনে, কারণ ওদের স্টেট সেক্রেটারি জেনারেল অর্গানাইজেশনের, উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, মাইনরিটি সেলের নেতা। তিনি নিজে এফআইআর করেছেন এবং এফআইআর করে তিনি নিজে পোস্ট করেছেন যেহেতু ভারত জোড়ো ন্যায় যাত্রায় পোস্টারগুলি ছেঁড়া হয়েছে ধূপগুড়িতে এবং বিজেপির নেত্রী মিতালি রায়ের পেট্রোল পাম্পের সামনে, আমরা পরিষ্কারভাবে বলছি বিজেপি এই পোস্টারগুলো ছিঁড়েছে এবং এই মর্মে তারা এফআইআর করেছেন। সংবাদ মাধ্যমে সেই নিউজ পাবলিশড হয়েছে। বিজেপি পোস্টার ছিঁড়েছে কংগ্রেসের নেতারা বলছেন, আর এখানে কংগ্রেসের মুখপাত্র এসে বলছেন তৃণমূল এই করেছে। সমস্যাটা অন্যখানে। দেখুন, আমরা না পাওয়া স্টেডিয়াম না পাওয়া, আমি বলে দিচ্ছি এগুলো তো বলছে কারা? এই প্রদেশ কংগ্রেস, যারা এখানে বিজেপির তামাক খাবে না সিপিএম এর হাত ধরবে সেটা নিয়ে নিজেরা দ্বন্দ্বে রয়েছে। আজ মুশকিল হচ্ছে কর্পোরেটের পলিসি, কর্পোরেটের গেটের বাইরে থাকা দারোয়ান ডিসাইড করেন না, কর্পোরেটের সিও ডিসাইড করেন। তার জন্য সোনিয়া গান্ধীকে দেখেছেন কোনো কথা বলতে? মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী তারা নিজেরা বৈঠক করছেন। আমরা জানি বিজেপিকে রুখতে হবে। বিজেপির সমস্যাটা অন্যখানে। বিজেপির সমস্যাটা হচ্ছে, দেখুন এই যে আপনি বলছেন ইন্ডিয়া জোট কি আছে, আমরা তো দেখলাম যে ইন্ডিয়া জোট আছে কি না আছে সেটা না হয় তর্কের বিষয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ইন্ডিয়া জোট খুব খারাপ বস্তু। বিজেপির তো একটা দারুণ শক্তিশালী জোট দেশ জুড়ে। অদ্ভুত, দুপুর 12টা অবধি জঙ্গল রাজ চলল, বিকেল 4টে থেকে রাম রাজত্ব হলো। দু জায়গায় মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার। দুপুর 12টা অবধি জঙ্গলরাজ, তার মুখ্যমন্ত্রীর নামও নীতিশ কুমার। বিকেল 4টের সময় রাম রাজত্ব হয়ে গেল, তার মুখ্যমন্ত্রীর নামও নীতিশ কুমার। এই যাদের জোটের অবস্থা, যারা কাশ্মীরে মেহবুবা মুফতিকে বলেছিল বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে সাথে নিয়ে 2014 নির্বাচন লড়েছিল, যারা সারা ভারতবর্ষে যাদেরকে চোর বলেছে তাদেরকে দলের নেতা বানিয়েছে, তারা যদি জ্ঞানের বাণী শোনায় তাহলে ভারতবর্ষের মানুষ একটাই জিনিস বলবে, রুটি রুজি কর্মসংস্থান, রুটি কাপড়া মকানের দাবিকে সামনে রেখে ভোট হবে। বিজেপির আমলে দেশের সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ দলিত, সাধারণ এসসি এসটি নিরাপত্তা বিপন্ন। বিজেপির আমলে মায়ের সম্ভ্রম লুণ্ঠিত। সেই জায়গায় মানুষের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে যখন ভোট হবে, বিজেপি স্বাভাবিকভাবেই ভোটটাকে আবার হিন্দু মুসলমান নাহলে ভারত পাকিস্তানে নিয়ে যেতে চাইবে। লড়াই সেখানে ইন্ডিয়া ঐক্যবদ্ধভাবে লড়বে। তাহলে কেন একতার থাকছে না? প্রত্যেকের আরে বাংলা তো প্রমাণ করেছে বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একা যথেষ্ট। 2021-এ তো সিপিএম কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়েছিল। বিনিময়ের উপরে কিছু দেওয়া, কিছু নেওয়া, এর উপরে আমরা আবার বলছি, আমরাও চাই কংগ্রেসের মাটি যেখানে শক্তিশালী, কংগ্রেস সেখানে লড়াই করুক। আমরা তো চাই কংগ্রেস বিজেপিকে যেখানে সরাসরি লড়ছে সেখানে হারাক। আমরা চাই সাম্প্রদায়িক শক্তি পরাজিত হোক। কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই নরেন্দ্র মোদী অমিত শাহকে হারানোর জন্য যথেষ্ট। 2021 বাংলা প্রমাণ করেছে মোদী শাশুর মর্দিনী যদি কেউ থেকে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।